নমস্কার, আমি স্বর্গীয় দ্বিজেন্দ্রনাথ হালদারের নাতি, স্বর্গীয় অমরনাথ হালদারের সন্তান সন্দীপ হালদার বলছি। আমি এই হালদার বংশের 26তম পুরুষ। আজ আমি কালীঘাটের কালী কথা বলবো। প্রজাপতি দক্ষ একদিকে ছিলেন দাম্ভিক, অন্যদিকে ছিলেন অহংকারী। তার রাজধানী ছিল হিমালয়ের পাদদেশের কঙ্খরে। একবার তিনি সিদ্ধান্ত নেন যে সব দেবদেবীকে ডেকে এক যজ্ঞের অনুষ্ঠান করবেন। করলেনও তাই। সব দেবদেবী এলো। যখন প্রজাপতি দক্ষ তার সভাস্থলে ঢোকেন, সবাই দাঁড়িয়ে অভিবাদন জানালেন না কে? দেবাদিদেব মহাদেব। রুষ্ট হলেন, দক্ষ রুষ্ট হলেন এবং তিনি সেই সভাতেই জানিয়ে দিলেন পরবর্তী যজ্ঞে সবাইকে ডাকলেও দেবাদিদেব মহাদেবকে আর ডাকবেন না। নন্দী এটা শুনে অত্যন্ত কষ্ট পেলেন এবং অভিশাপ দিলেন যে, হে দক্ষ, তুমি যে মুখে আমার প্রভুকে অপমান করলে সেই মুখ তোমার পশু মুখে পরিণত হবে। যেমন কথা তেমন কাজ। দক্ষের পরবর্তী যজ্ঞের অনুষ্ঠান শুরু করার আগে তিনি সিদ্ধান্ত নিয়ে নিলেন এবং করলেনও তাই। সব দেবদেবীকে আমন্ত্রণ করলেন না শুধু দেবাদিদেব মহাদেবকে। এই খবর নারদের মাধ্যমে সতীর কাছে পৌঁছে গেল। সতী বিচলিত হলেন। এ কি? এটা কি সম্ভব? আমার বাবার যজ্ঞ অনুষ্ঠানে মেয়ে জামাই যাবে না? তিনি মহাদেবের কাছে অনুনয় বিনয় করলেন। মহাদেব রাজি হলেন না। শেষমেশ নিজে যাওয়ার জন্য অনুরোধ করলেন। মহাদেব সেই কথা রাখলেন এবং যাওয়ার অনুমতি দিলেন। যথারীতি সেখানে গিয়ে তিনি দেখলেন যে মহাদেবের সম্পর্কে বাজে বাজে কথা আলোচনা হচ্ছে। তিনি রুষ্ট হলেন, কষ্ট পেলেন এবং দেহত্যাগ করলেন। এই খবর যখন পৌঁছে গেল দেবাদিদেব মহাদেবের কানে, তখন মহাপ্রলয় শুরু হয়ে গেল। তিনি সভাস্থলে এলেন এবং তার জটা মাটিতে মারতেই অতিকায় বীরভদ্রের আবির্ভাব হল। বীরভদ্রের বিশাল শরীর, কালো কুচকুচে মেঘের মতন তার গায়ের রং, সূর্যের আলোর মতন গোলা যেন তিনখানা বড় বড় চোখ, গলায় নরমুণ্ডের মালা। আবির্ভাব হওয়া মাত্র রাগে ক্ষোভে দুঃখে প্রজাপতি দক্ষের গলা কেটে যজ্ঞ কুণ্ডে ফেলে দেন। মহাপ্রলয় শুরু হয়ে যায়। শেষমেশ ব্রহ্মার অনুরোধে ছাগলের গলা কেটে প্রজাপতি দক্ষের গলায় লাগিয়ে তাকে বাঁচানো হয়। তারপরে মহাদেব সেই সতীকে কাঁধে নিয়ে হিমালয় তাণ্ডব শুরু করেন। সে ভীষণ অবস্থা। পৃথিবী দুলছে, পৃথিবী কাঁপছে। কে কি করবে বুঝতে পারছে না। দেবাদিদেব মহাদেবের এই তাণ্ডব দেখে অন্যান্য দেবদেবীরা ভয় আতঙ্কিত হয়ে পড়েন এবং সবাই মিলে সিদ্ধান্ত নেন নারায়ণের চক্র, যা সতীর দেহকে খণ্ড বিখণ্ড করতে করতে একসময় দেখা যায় দেবাদিদেব মহাদেবের কাঁধ থেকে সেই সতী অঙ্গ
অদৃশ্য হয়ে গেছে এবং এই সেই সতী অঙ্গ বিভিন্ন প্রান্তে 51টা অঞ্চলে গিয়ে পড়ে এবং 51 রকম দেবদেবী সেখানে মন্দির তৈরি হয়। তার মধ্যে কালীঘাট সর্বশ্রেষ্ঠ। ষোলোশো শতকের মাঝামাঝি সময়ে কালীঘাটের ঠিক পাশ দিয়েই আদিগঙ্গা দুই কূল ছাপিয়ে বয়ে চলেছিল। আজকের এই শীর্ণ আদিগঙ্গাই সেদিন ছিল জোয়ার ভাটা সম্বলিত এক ঐশ্বর্যশালিনী নদী, যার উপর দিয়ে ভেসে যেত ছোট বড় বজরা পালতোলা নৌকো। কেউ যেতেন সাগরে মাছ ধরতে, কেউ বা বাণিজ্যের উদ্দেশ্যে, আবার কেউ বা জলবিহারে বেরিয়ে পড়তেন। বহু যুগ আগের কথা। আদিগঙ্গার দুই পাশে তখন গভীর জঙ্গল। মহাযোগী আত্মারাম ব্রহ্মচারী ভাগীরথীর পার ধরে গভীর জঙ্গলের পথ ধরে দিনের পর দিন হেঁটে চলেছেন। পৌঁছতে হবে গঙ্গাসাগরে। জলে কুমির, পাড়ে বাঘ, এছাড়া হিংস্র জন্তু, অন্যদিকে চোর, ডাকাত, কাপালিকের উপদ্রব। সাধারণ লোকের দিনের বেলাতেও এখানে আসা অসম্ভব ছিল। দীর্ঘ পথ চলার পর দলটি যখন ক্লান্ত হয়ে পড়ে, সন্ন্যাসীর দল একটি জায়গা পছন্দ করলেন এবং অনুভব করেন স্থানটি দেবতার কৃপাধন্য। সিদ্ধান্ত হলো রাতে সেইখানেই থাকা হবে। একটি দল বেরিয়ে পড়ল কাঠ, ফল, মূল প্রভৃতির সন্ধানে। সেই দলে ছিলেন আত্মারাম। এক সময় আত্মারাম দলছুট হলেন এবং তিনি এক অপরূপ স্থানে এসে পড়লেন। স্থানটা ছিল একটা হ্রদ, যেটা ভাগীরথীর সাথে যুক্ত ছিল। সেই হ্রদে ফুটে রয়েছে পদ্মফুল, পদ্মপাতা, সাথে লাগোয়া বট, অশ্বত্থ, আমলকি, বিল্ল এবং অশোক, পঞ্চবটির অবস্থান। আত্মারাম আর থাকতে পারলেন না। একটা অগ্নিকুণ্ড জ্বালিয়ে বসে পড়লেন তপস্যায়। দিনের পর দিন কঠিন তপস্যা করার পর আত্মারাম শুনতে পেলেন এক নারী কণ্ঠ। আত্মারামের তপস্যায় তুষ্ট হয়েছেন দক্ষিণা কালী। মা বললেন, আমি দক্ষিণা কালী। দক্ষ যজ্ঞের পর বিষ্ণু চক্রে যখন সতী অঙ্গ খণ্ডিত হয়, সেই সতী অঙ্গের ডান পায়ের বুড়ো আঙুল বাদ দিয়ে বাকি 4টি আঙুল এই হ্রদে পড়ে। সেই পায়ের আঙুলগুলি উদ্ধার করে বেদি মূলে স্থাপন করো। মা নির্দেশ দিলেন, আমি এখন নীলগিরি পর্বতে ব্রহ্মানন্দগিরি নামে এক ভক্তের কাছে কন্যারূপে আছি। তুমি নীলগিরি পর্বতে গিয়ে ব্রহ্মানন্দকে নিয়ে এসে আমাকে প্রতিষ্ঠা করো কালীঘাটে। মা এও বললেন, প্রথম অবস্থায় তুমি যে শিলার উপর বসে তপস্যা করেছ, সেই শিলা ব্রহ্মবেদী। সেই ব্রহ্মবেদীর উপর মূর্তি ফুটিয়ে তুলে আমাকে প্রতিষ্ঠা করবে। এরপর মায়ের আদেশ পালন করতে নীলগিরি পর্বত গেলেন ব্রহ্মানন্দর কাছে। ব্রহ্মানন্দের মুখে সকল ঘটনা শুনলেন। মা আবার ব্রহ্মানন্দকে আদেশ দিলেন ব্রহ্মানন্দের শিলা আত্মারামকে দেওয়ার জন্য। এরপর দুজনে চোখ বন্ধ করে মায়ের পুজো শুরু করলেন। শুরু হলো মায়ের লীলা। ভয়ঙ্কর এক ঝড় নীলগিরি পাহাড়ের গায়ে আছাড় খেল। সমুদ্রের উত্তাল আশপাশ অঞ্চল ডুবে গেল। আবার মায়ের আদেশ মতো তারা দুজনকে ওই শিলাখণ্ডে বসে চোখ বন্ধ করে ধ্যান করার নির্দেশ দিলেন এবং সেই মতো দুজনে তাই করলেন। অল্প সময়ের মধ্যে এক অলৌকিক উপায়ে পৌঁছে গেলেন কালীক্ষেত্রে। এই স্থানটি কালীঘাট। কালীঘাটে এসেই ব্রহ্মানন্দ ও আত্মারাম যে বেদিতে বসে তপস্যা করতেন, এই সেই ব্রহ্মশিলা। এর উপরে ব্রহ্মানন্দের শিলা স্থাপন করা হয় এবং কোষ্ঠী শিলার উপর দেবী রূপ দেওয়া শুরু হলো। এই বেদির উচ্চতা 1.5 হাত, দৈর্ঘ্য 12 হাত এবং প্রস্থ 2 হাত। শিলার মধ্যে মায়ের তৃণনী রূপ ফুটিয়ে তুলতে ছদ্মবেশে এসেছিলেন বিশ্বকর্মা। বিশ্বকর্মার তৈরি দেবী মূর্তি ব্রহ্মানন্দ আত্মারাম পুজো করতে শুরু করলেন। জ্যৈষ্ঠ মাসের এক শুক্লা চতুর্দশী রাতে পুণ্যপুকুর বা দুধপুকুর বা হ্রদের পশ্চিম তীরে ব্রহ্মানন্দ ও আত্মারাম আবিষ্কার করলেন একটি বস্তু, যার থেকে আলোর বিচ্ছুরণ হচ্ছিল।
যেটি জলের ধাক্কায় পশ্চিম থেকে পূর্ব দিকে যাচ্ছে আর আসছে, যাচ্ছে আর আসছে। সারা রাত দুই যোগী ওই হ্রদের ধারে বসে রইলেন এবং পরের দিন স্নানযাত্রা পূর্ণিমা। এরপর ব্রহ্মানন্দ গিরি ও আত্মারাম ওই 600 ওজনের প্রস্তুরীভূত ডান পায়ে 4টি আঙুল সংগ্রহ করে দেবীর বিগ্রহের অগ্নিকোণে লোহার বাক্সে রেখে দেন। এরপর ঘটল এক আশ্চর্য ঘটনা। চৈত্র মাসের এক পবিত্র সকালে ব্রহ্মানন্দ গিরি রোজের মতো সেদিনও জঙ্গলের ভেতরে ঢোকেন ফুল তুলতে। তিনি দেখতে পেলেন একটি গরু বেলগাছের তলায় দুধ নিঃসরণ করছে একটি গর্তে কালো শিলাখণ্ডের ওপর। ব্রহ্মানন্দ জানতে পারলেন ওই শিলাখণ্ড লিঙ্গরূপী নকুলেশ্বর ভৈরব। তিনি একটি পাতার ঘর করে সেখানেই প্রতিষ্ঠা করলেন নকুলেশ্বর ভৈরবকে। অর্থাৎ মায়ের দক্ষিণ পায়ের 4টি আঙুল আবিষ্কৃত হলো নকুলেশ্বর ভৈরব। শুরু হলো কালীঘাটে নিত্য পুজো। আত্মারাম গিরির আশ্রমে ভুবনেশ্বর নামে এক ব্রহ্মচারী বালক ছিল। আত্মারাম ব্রহ্মচারীর প্রধান শিষ্য আনন্দগিরির কাছে বেদ বেদান্ত অধ্যয়ন করত। আনন্দগিরির মৃত্যুর পর প্রায় 40 বছর বয়সে আনন্দগিরির প্রধান শিষ্য ভুবনেশ্বর গিরি কালীঘাট মঠের মহন্ত হন। সেই সময় অল্প বয়সী একটি মেয়েকে নিয়ে এক বিধবা মহিলা কালীঘাটে এসেছিল। সেই অল্প বয়সী মেয়েটির নাম ছিল যোগমায়া। পরবর্তীকালে সেই যোগমায়াকে ভুবনেশ্বর গিরি ভৈরবী রূপে গ্রহণ করেন। যোগমায়ার এক কন্যা সন্তান জন্মগ্রহণ করে, নাম রাখা হয় উমা। উমার শৈশবে মা মারা যায়। যোগমায়ার মায়ের উপরে অর্থাৎ ভুবনেশ্বর গিরির শাশুড়ির উপরে দায়িত্ব পড়ে উমার লালন পালন করা। কিন্তু কিছুদিনের মধ্যেই যোগমায়ার মা অর্থাৎ উমার দিদিমাও মারা যায়। কালীঘাটে বসবাসকারী পরমানন্দের বউ হৈমাবতী উমার লালন পালন করার দায়িত্ব নেয়। একদিকে উমার দেখাশোনা, অন্যদিকে নিজের কন্যা তারার দায়িত্ব পালন করা ছিল হৈমাবতীর নিত্য কাজ। এই অবস্থায় কিছুদিনের মধ্যে হৈমাবতীর স্বামী মারা যায়। এরপর হৈমাবতীর কন্যা তারার সঙ্গে বিয়ে হয় শ্রীমন্তের সঙ্গে। ছাগল বলি ও অন্যান্য কাজের জন্য শ্রীমন্তকে নিযুক্ত করেছিলেন ভুবনেশ্বর গিরি। যশোর জেলার অন্তর্গত খনিয়া গ্রামের চক্রবর্তী চণ্ডীবর তপস্বী মহাশয়ের পুত্র পৃথ্বীধর হঠাৎই নিরুদ্দেশ হয়ে যায়। অনেক অনুসন্ধানের পরও যখন বাবাকে পাওয়া গেল না, তখন তাঁর পুত্র চক্রবর্তী ভবানীদাস চট্টোপাধ্যায় বাবার খুঁজে বিভিন্ন স্থান ঘুরতে ঘুরতে উপস্থিত হয় কালীঘাটে। কালীঘাটে এসে সাক্ষাৎ হয় ভুবনেশ্বর ব্রহ্মচারীর সাথে। এই রকম একটি পবিত্র স্থানে এসে ভবানীদাসের মনে ইচ্ছা জাগে দীক্ষা নেওয়ার। সেই মতো তিনি ভুবনেশ্বর ব্রহ্মচারীকে অনুরোধ করেন দীক্ষা দেওয়ার জন্য। ভুবনেশ্বর ব্রহ্মচারী পরিষ্কার জানান তার 2টি শর্ত আছে। প্রথম শর্ত, শাক্তমতে দীক্ষিত হতে হবে। দ্বিতীয় শর্ত, তাঁর কন্যা উমাকে বিবাহ করতে হবে। এইখানে বলে রাখা প্রয়োজন, চক্রবর্তী ভবানীদাস চট্টোপাধ্যায় ছিলেন বিষ্ণুর পূজারী। তাই যখন তিনি খনিয়া গ্রাম থেকে কালীঘাটে আসেন, তখন তিনি নিয়ে আসেন সেইখানকার বাসুদেবকে ও শালগ্রাম শিলা, যা এখনও মন্দিরের গর্ভগৃহের কুমণ্ডলীতে সুরক্ষিত আছে। ভবানীদাস সেই কথা শুনে আঁতকে উঠলেন। বললেন, সে কি, আমি তো বিবাহিত, আমার বউ বাচ্চা আছে। ভুবনেশ্বর গিরি বললেন ভবানীদাসকে তার বউ বাচ্চাকে নিয়ে চলে আসতে। তিনি আশ্বস্ত করলেন সব রকম ব্যবস্থা করা হবে, যেমন কথা তেমন কাজ। উমাকে বিবাহ করলেন ভবানীদাস চট্টোপাধ্যায়। কিছুদিন বাদে উমার গর্ভে ভবানীদাসের একটি পুত্র জন্মগ্রহণ করল। ভবানীদাসের প্রথম পুত্রের নাম ছিল যাদবেন্দ্র, যে কিনা খনিয়া গ্রামে থাকত। সেই জন্য উমার গর্ভজাত পুত্রের নাম রাখা হলো রাঘবেন্দ্র। কালক্রমে রাঘবেন্দ্রের 4টি পুত্র সন্তান হল রামগোপাল, রামগোবিন্দ, রামনারায়ণ ও
এবং রামশরণ যাদবেন্দ্রের দুই সন্তান যথা রামকৃষ্ণ ও রাজেন্দ্র। রাজেন্দ্র অবিবাহিত অবস্থায় মারা যায়। 1740 খ্রিস্টাব্দ বাংলায় দক্ষ প্রশাসক হিসেবে আলীবর্দী খাঁ তখন প্রতিষ্ঠিত। ছত্রপতি শিবাজির দল থেকে বেরিয়ে আসা একটি অংশ, যাদের বলা হতো বর্গী, এই বর্গীরা নিজেদের জীবন ধারণের জন্য দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ে। এই রকমই একদিন বর্গীর দল বাংলায় ঢুকে অত্যাচার শুরু করে, যে দলের নেতৃত্বে ছিলেন ভাস্কর পণ্ডিত। বর্গীরা এতটাই ভয়ঙ্কর ছিল যে মা তার ছেলেকে ভয় দেখিয়ে বলতো, সোনা ঘুমোলো, পাড়া জুড়োলো, বর্গী এলো দেশে, বুলবুলিতে ধান খেয়েছে, খাজনা দেবো কিসে। ভাস্কর পণ্ডিত তার বর্গী দলবল নিয়ে উপস্থিত হন কালীঘাটে। কালীঘাটের মত্যের কথা জানার পর জোর করে ট্যাক্স আদায় বা কর আদায় থেকে তিনি বিরত থাকেন। ভাস্কর পণ্ডিত জানতে চান কে এই তীর্থস্থানের দায়িত্বে আছেন। ভবানী দাসের প্রথম পুত্র যাদবেন্দ্রের পুত্র রামকৃষ্ণ বলেন তিনিই বর্তমানে এই স্থানের দায়িত্বে। এরপর ভাস্কর পণ্ডিত রামকৃষ্ণকে সমগ্র কালীঘাট অঞ্চলের সনদপত্র প্রদান করেন। সেই থেকে কালীঘাট রামকৃষ্ণের কাস্টডি বা রামকৃষ্ণের হাওলা নামে পরিচিত। এই হাওলার অপভ্রাংশ হালদার। প্রকৃতপক্ষে হালদার গোষ্ঠীরা হলেন চট্টোপাধ্যায় শ্রেণীভুক্ত। এই সনদ প্রাপ্ত 595 বিঘা 9 কাটা 3 ছটাক মা কালীর সম্পত্তি। কথিত আছে মায়ের আদরের ছেলে পরম পুরুষ শ্রী শ্রী রামকৃষ্ণ একদিন স্বপ্ন দেখলেন কালীঘাটের দক্ষিণাকালী তাকে ডাকছেন। শ্রী শ্রী রামকৃষ্ণ অধর সেনের ঘোড়ার গাড়িতে চেপে কালীঘাটে দক্ষিণাকালী দর্শন করতে কালীঘাটেতেই আসেন। ভাগ্নেকে সঙ্গে নিয়ে কালীঘাটের কালী দর্শনে আনন্দ ছিল অপূর্ব। মা শারদাও কালীঘাটে কালী দর্শনে এসেছিলেন। ভগিনী নিবেদিতা, নেতাজি সুভাষচন্দ্র বসু, বাবা লোকনাথ, বিবেকানন্দ, আরও অনেকে সবাই মাতৃদর্শনে কালীঘাটে আসতেন। কালীঘাট মন্দির নিয়ে একটি কাহিনী শোনা যায়। 1750 সাল একদিন নবাব আলীবর্দী ও মহারাজা কৃষ্ণচন্দ্র নৌবিহারে বেরিয়েছিলেন। সেই মুহূর্তে একটি সুন্দর জায়গায় প্রাকৃতিক সৌন্দর্য দেখে নবাব নৌকো রাখতে বলেন। আলীবর্দী মহারাজ কৃষ্ণচন্দ্রকে সঙ্গে নিয়ে সৈন্য সামন্ত সহ ওই ঘাটে নেমে পড়লেন। গভীর অরণ্যে এক অপরূপ দৃশ্য দেখে অবাক হয়ে গেলেন। একটি মাটির বাড়ি, ওই মাটির বাড়ির ভেতরেই অধিষ্ঠাত্রী দেবী দক্ষিণাকালী, লাল বস্ত্র পরিহিত এক কাপালিক মাতৃপূজায় মগ্ন। নবাব আলীবর্দী ও মহারাজা কৃষ্ণচন্দ্র ওই সন্ন্যাসীর সঙ্গে কথা বলে জানতে পারেন সতীদেহে খণ্ডিত অংশ ওই জায়গায় পড়েছিল। 16শো শতাব্দীর শেষ দিকে আবুল ফজল আইনি আকবরী লেখেন, সময়টা আকবরের রাজত্বকাল। এই বইয়েতে সুতানুটির দক্ষিণ অংশে কলকাতা, কালীঘাট, ভবানীপুর এলাকাকে একসঙ্গে কালীকোটা বলে উল্লেখিত করা আছে। একসঙ্গে সমগ্র অঞ্চলকে কালীঘাট বলা হতো। আবুল ফজল পার্সি অক্ষরে কালীঘাটকে কালীকোটা লিখেছিলেন। কথিত আছে ইংরেজ বণিকদের মুখে মুখে তা ক্যালকাটা বা কলকাতা উচ্চারণে পরিবর্তিত হয়। গোবিন্দপুর, সুতানুটি ও কলকাতার 3টি গ্রাম একত্রে কলকাতার জন্ম। ওই সময় থেকেই এই স্থান এক মহাপীঠ। মায়ের পুজোর কথা বলতে গেলে প্রথমেই বলতে হয় যে ভোর 4টের সময় মায়ের মঙ্গল আরতি হয়। এই মঙ্গল আরতির অর্থ মাকে জাগানো। তার জন্যে আমরা গঙ্গা জল, গোলাপ জল, ফুল, মালা সবকিছু ব্যবস্থা করে মায়ের হাত পা মুখ ধুয়ে দিয়ে নতুন শাড়ি পরিয়ে মালা পরিয়ে মাকে মিষ্টি খাইয়ে আরতি করা হয়। এইটাকেই আমরা বলি মায়ের মঙ্গল আরতি। মঙ্গল আরতি শেষ হলে আমাদের নিত্য পুজো শুরু হয়। নিত্য পুজো মানেই হচ্ছে রোজের পুজো, যেটা একই সময় শুরু হয়।
ভোর 6টার সময়, এবং সেখানে চাল, কলা, চিনি, ফল, 5 রকমের ফুল, ফল, মিষ্টি সব দিয়ে মায়ের নিত্য পুজো কমপ্লিট করা হয়। এই নিত্য পুজো হতে হতে 2 ঘন্টা সময় লাগে। নিত্য পুজো হয়ে গেলে সাধারণ দর্শনার্থীর জন্য মন্দিরের গেট খুলে দেওয়া হয়। তৃতীয় পক্ষ হচ্ছে মায়ের অন্নপোড়াও ভোগ। এটি দুপুর 1:30টার সময় হয়। এই ক্ষেত্রে সাদা ভাত, শুক্তো, ডাল, পোলাও, 5 রকমের ভাজা, মাছ, মহাপ্রসাদ, চাটনি, পায়েস, মিষ্টি, দই, পান সবকিছু দিয়ে মাকে দুপুরবেলায় অন্নভোগ নিবেদন করা হয়। তারপরে মাকে আরতি করে মন্দিরের গেট বন্ধ করে দেওয়া হয়। বিকেল 4টের সময় সাধারণ দর্শনার্থীর জন্য মন্দির খুলে দেওয়া হয়। সন্ধ্যে 6:30টায় রোজের মতন সন্ধ্যা আরতি শুরু হয়। এই সময় আমরা মাকে লুচি, দুধ, মিষ্টি দিয়ে আরতি করা হয়। এই আরতি শুরুর আগে মাকে আমরা নতুন রূপে সাজিয়ে নিই। নতুন শাড়ি, নতুন মালা, ভালো করে মাকে তেল দিয়ে, জবা কুসুম তেল দিয়ে পরিষ্কার করে হাত পা ধুয়ে মায়ের পুজো শুরু হয়। আরতি শেষ হলে আবার মন্দির খুলে দেওয়া হয়। রাত্রি 10:30টার সময় আমরা মাকে শয়নের ব্যবস্থা করি, যাকে আমরা বলি রাজবেশ। সারাদিনের কাপড় ছাড়িয়ে নতুন কাপড়, নতুন মালা, জবা কুসুম তেল মাকে সুন্দর করে সাজিয়ে মায়ের খাবার, এই ক্ষেত্রে মিষ্টি দিয়ে আমরা মাকে আরতি করে মন্দির বন্ধ করে দিই। এই সারাদিনে 5 বার পুজো হয়। বিশেষভাবে মনে রাখতে হবে, এই দুপুরে যে মাকে আমরা অন্ন পোড়াও ভোগ দিই, মায়ের খাওয়ার পরে বহু লোক দেশ বিদেশ থেকে তারা আসে মায়ের অন্নভোগ পাওয়ার জন্য। আমরা এটা বিনামূল্যে তাদের জন্য ব্যবস্থা করে রাখি। নাট মন্দিরে বসিয়েও খাওয়াই, কখনো কখনো ভোগের সামনে দান করিয়েও খাওয়াই। তার মধ্যে থাকে খিচুড়ি, পায়েস, তরকারি, মিষ্টি। এই জন্যে আমরা সেবায়েতরা যাদের যেদিন পালা থাকে, সাধারণ লোকের জন্য যারা দূর দূরান্ত থেকে আসে, তাদের বিনামূল্যে এই ভোগের ব্যবস্থা করে রাখি। কালীঘাট কালী মন্দিরে স্নানযাত্রা একটা বিশেষ দিন। যে দিন সকাল থেকে দুপুর পর্যন্ত মন্দির বন্ধ থাকে এবং বন্ধ মন্দিরে হালদার মহাশয়রা, বড়ঘর থেকে ও মিশ্র মশাইরা এই বিশেষ কাজে প্রতিনিধিত্ব করেন। প্রতিদিনের নিত্য পুজোর পর মন্দির বন্ধ হয়ে যায়। এই স্নানযাত্রার কাজ খুব সাবধানে করতে হয়, কারণ কোনো রকম ভুল হলে সেবায়েত কুলের সমূহ ক্ষতির সম্ভাবনা থাকে। মা দক্ষিণাকালীর বেদির অগ্নিকোণে এই সতী অঙ্গ রক্ষিত আছে। আজ অবধি এই পবিত্র দেবী অঙ্গ বেদির অগ্নিকোণে একটি ছোট্ট লোহার সিন্দুকের মধ্যেই রয়েছে। প্রতি বছর স্নানযাত্রার দিন নানা রকম গন্ধবাহ তেল, আতর, গোলাপ জল, গঙ্গা জল, 5 রকমের ফুল দ্বারা অভিষেক ও স্নান করানো হয়। পুরনো বেনারসি যেটা দিয়ে সতী অঙ্গকে জড়ানো ছিল, সেটি সেবায়েতরা ও মিশ্রমশাইরা নিয়ে যান ও নতুন বেনারসি ওই সতী অঙ্গকে জড়িয়ে দেওয়া হয় এবং সিন্দুকের মধ্যে অগ্নিকোণে রাখা হয়। সতী অঙ্গ স্নানযাত্রার সম্পূর্ণ কাজটা চোখ বন্ধ অবস্থায় প্রত্যেককে করতে হয়, কারণ এটাই এখানকার বিধি। শোনা যায়
1809 সালে হাটখোলার দত্ত পরিবারের দেওয়া 30,000 টাকায় বরিশার জমিদার সন্তোষ রায় কালীঘাট কালী মন্দিরের পুরাতন মন্দিরকে পুনর্নির্মাণের সহযোগিতা করেছিলেন। এছাড়া সদরঘাট কালীঘাট মন্দিরের সদরঘাট 1770-71 সালে নির্মাণ হয়, যেখানে দেখা যায় এই নির্মাণ কাজে সহযোগিতা করেছিলেন পাঞ্জাব প্রদেশবাসী সৈনিক হাজারি মাল্লা। দুটো ভোগঘর 1822 সালে গোরখপুর নিবাসী শ্রী টিকা রায় নির্মাণে সাহায্য করেন। নকুলেশ্বর মন্দির 1854 সালে পাঞ্জাবের স্বনামধন্য ব্যবসায়ী তারা সিং সহযোগিতা করেছিলেন যাতে এই মন্দিরকে নির্মাণ করা যায়। এছাড়া আছে শ্মশানঘাট বিশ্রামঘর, যেটি 1879 সালে মা দক্ষিণাকালীর সেবায়িত গঙ্গা নারায়ণ হালদারের স্ত্রী বিশ্বময়ী দেবী শ্মশানঘর ও বিশ্রামঘাট এই দুটি দূর দূরান্ত থেকে আসা মানুষের সাহায্যের জন্য তৈরি করে দেন। মনসাতলা বেহালা নস্করপুকুর গোবিন্দচন্দ্র দাস মণ্ডল 1880 সালে তৈরি করে দেন। নাট মন্দির 1835 সালে আন্দুলের প্রসিদ্ধ রাজা কাশীনাথ রায় নির্মাণ করে দেন। এছাড়া আছে শ্যামরায়ের মন্দির, বাওয়ালি নিবাসী বৈষ্ণব প্রধান জমিদার উদয় নারায়ণ মণ্ডল 1833 সালে, কেউ কেউ বলেন 1843 সালে শ্যামরায়ের মন্দির তৈরি করে দেন। শ্যামরায়ের মন্দির সংলগ্ন দোলমঞ্চ 1858 সালে শাহানগর নিবাসী মদন কোলে তৈরি করে দেন। ভবানী দাস ছিলেন বৈষ্ণব। শ্যামরায়কে তিনি কালীঘাটে আনেন। সেই সময় ছোট্ট পর্ণকুটিরের ভেতরে শ্যামরায় থাকতেন। 1713 খ্রিস্টাব্দ মুর্শিদাবাদের এক ব্যক্তি কালীঘাটে এসে শ্যামরায়কে কুটিরে অধিষ্ঠিত দেখে নিজেই শ্যামরায়ের জন্য একটি ছোট্ট ঘর তৈরি করে দেন। এরপর বাওয়ালির জমিদার বৈষ্ণব উদয় নারায়ণ মণ্ডল শ্যামরায়ের মন্দির বানিয়ে দেন, যেটা আমরা বর্তমানে দেখতে পাচ্ছি। শ্রীকৃষ্ণের মূর্তি কোষ্ঠী পাথরের এবং রাধাকৃষ্ণ মূর্তি অষ্টধাতুর। শ্রীকৃষ্ণের হাতে সোনার বাঁশি আমরা দেখতে পাই। রামনবমী দোলযাত্রা শ্যামরায়ের নিয়েশ উৎসব। শ্যামরায়ের বিগ্রহ লরিতে করে পুনর্নির্ধারিত রাস্তা পরিক্রমা করে ও বিভিন্ন ধরনের বাজি পোড়ানো হয়, আবির খেলা হয়। এই দিনের বিশেষ বৈশিষ্ট্য হলো শ্যামরায় ঘুরে আসার পর দক্ষিণাকালীর চরণে বসানো থাকে এবং তারপর সন্ধ্যা আরতি শুরু হয়। সেই রাতে শ্যামরায় মা দক্ষিণাকালীর সাথেই থাকেন। পরের দিন বিগ্রহ দোলমঞ্চে রাখা হয়। 1855 খ্রিস্টাব্দে শাহনগরের এক ব্যক্তি, তার নাম মদন মোহন ঘোষ, যিনি এই দোলমঞ্চ তৈরি করে দিয়েছিলেন। ভবানীদাস চট্টোপাধ্যায় থেকেই শুরু হয় হালদার বংশ। সেই হিসাবে কালীচন্দ্র হালদারের পুত্র স্বর্গীয় চুনিলাল হালদার এই হালদার বংশের 23তম পুরুষ ছিলেন, যিনি একদিকে ছিলেন মায়ের সেবক, অন্যদিকে ছিলেন তান্ত্রিক। তন্ত্র সাধনার মাধ্যমে তিনি মাকে নিশি পূজা করতেন। এক পূর্ণিমা রাত্রে স্বপ্নাদিষ্ট হয়ে কাশী থেকে জোড়া শিবলিঙ্গ আনান গরুর গাড়ি করে। যে পুকুরে সতী অঙ্গ পড়েছে তারই পূর্ব দিকের লাগোয়া জমিতে জোড়া শিব মন্দির, শ্রী শ্রী রামেশ্বর ও শ্রী শ্রী ভুবনেশ্বর মন্দির স্থাপন করেন। সাধক চুনিলাল হালদারের নাতি, অমরনাথ হালদারের পুত্র আমি সন্দীপ হালদার। কালীঘাটে কালী পুজোর দিন, কালী পুজোর কথা বলতে গেলে প্রথমেই বলতে হয় আমরা মা কালীকে সেই দিন মহালক্ষ্মী হিসেবে পুজো করি। আর নিয়ম অনুযায়ী সন্ধেবেলায় সেবায়েত কুল তারা মন্দিরে আসেন এবং অলক্ষ্মী তাড়নার কাজ শুরু হয়। প্রত্যেকের হাতে জ্বলন্ত প্যাকাটি থাকে এবং সেই প্যাকাটি হাতে সেবায়েতরা মন্দির পরিক্রমা করে 7 বার। তারপরে লক্ষ্মী পুজো শুরু হয়। এই লক্ষ্মী পুজোয় সেবায়েতদের বাড়ি থেকে পুজোর সব জিনিসপত্র আসে,
ফুল মালা খই চিড়ে তিলের নাড়ু নারকেল নাড়ু। গর্ভগৃহে সেবায়েত কুল তাদের পরিবারের লোকেরা দাঁড়িয়ে থেকে সেই পুজো অংশগ্রহণ করে। লক্ষ্মী পুজো সম্পূর্ণ হলে মায়ের নিশি পুজোর কাজ শুরু হয়। যথারীতি নিশি পুজোয় যা যা ভোগ, যেমন খিচুড়ি, তরকারি, আলুর দম, মাছ, মহাপ্রসাদ, চাটনি, পায়েস সবকিছুই দিয়ে মাকে নিবেদন করা হয়। মহালক্ষ্মী পুজো সম্পন্ন হলে মায়ের সন্ধ্যা আরতি শুরু হয়। আরতির পর যথাসময়ে মায়ের অমাবস্যা নিশি পুজো শুরু করতে হয়। নিশি পুজোর পর পূর্ব নির্ধারিত সময়ে সেই দিনকার মতো সেবায়েত পালাদারের উপস্থিতিতে গর্ভগৃহ ও অন্যান্য গেট বন্ধ করা হয়। ওং করলবদনাং ঘোড়াং মুক্তকেশিং চতুর্ভুজাং কালিকাং দক্ষিণাং দিব্যাং মণ্ডমালা বিভূষিতাং সদ্যশ্চিন্ন শিরো খর্গো বমদর্ধকরম ভুজম অভয়ং বরদজিনব দক্ষিণার্ধপানিকাম মহামেঘো প্রভাং শ্যামাং তথা চৈব দিগম্বরীম কণ্ঠবশক্তমণ্ডমালী গলদুদিরচর্চিতাম কর্ণাবতং শতানি তোষভো যুগ্মো ভয়ানকম ঘরধরং ষ্টং কালস্যং পিনন্নতোপাধরম শবনং করসংঘতৈ কৃতকঞ্চিং হসম্মুখিং চিক্রোদয় রক্তধারা বিস্ফুরিতানুনাম মহারুদ্রিং শ্বাসনলয়বাসিনীম বালার্কমুণ্ডলাকালোচনতিতন্দিতাম দক্ষিণব্যাপিমুক্তলম বকচর্চয়ম সবরূপ মহাদেবরিদরি পরিসংস্থিতাম শিবাবি ঘোরাবি চতুর্দিক্ষ্ণ সমন্বিতাম মহাকালিন চ বিপরতরতাতুরাম সুখপ্রসন্ন বদরাং সেরুরাহাম এবং সঞ্চন্ত্যাৎকালীন সর্বকামোচ্চ সিদ্ধিদাম।